পাশের গ্রামটা লক্ষ্মীনাথপুর, এক চাপড়ি হিন্দু। আমাদের পাশের পুরো মুসলিম, আমাদের কোনো বিবাদ নেই। এদের খেলনা আছে, বেলুন আছে, খেলার মতোই হয় প্রতিদিন প্রতিদিন। কি মাছ ধরছেন? গাগরা টাংরা পাঁচখানা হয়েছে, তাতে ও। একটা বড়। আমাদের লক্ষ্মীনাথপুরে এত জমি ছিল না, সব নদী ছিল। সব কোনো স্মৃতি আছে এই খালটা, কাটাখালি যে খাল, সেই খালটার চেয়ে নোনার জন্য ধান চাষ হয় না, এই 2 বছর চাষ হয় না। গত বছর কত হাজার ইট পড়ে এই একটা ভাটাতে? নদীর ধারে বসে থাকা সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত কাটা। বন্ধুরা নমস্কার, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে যাব কাটাখালি, একটা ব্রিজ রয়েছে কাঠিঘাটের থেকে বেশ অনেকটাই ভিতরে। তো ওখানকার সম্পূর্ণ যে গ্রামীণ পরিবেশ সেটাই আজকে তুলে ধরবো। চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আমরা বাইক রাইড করছি আর তোমাদেরকে তুলে ধরছি। আমার ফার্স্ট টাইম আসা এখানে। কাটাখালি ব্রিজ পার করে সামনে কিছুটা এলাম, আর এখানকার পরিবেশ সত্যি অসাধারণ। আর ইছামতি নদীর পাশ থেকে বিশাল বড় বড় সব এখানে কিন্তু ইট ভাটা রয়েছে। এটা সাঁকো ছিল, তো এই দাদা হয়তো মাছ ধরছে এখানে বসে বসে। সূর্যটা দেখো পুরো মাথার মানে অস্ত যাওয়ার আগে এখানে এই মুহূর্তটা খুব সুন্দর লাগছে বেশ। আর এখানে এই দাদা বসে বসে মাছ ধরছে। কি মাছ ধরছেন? গাগরা টাংরা। গাগরা ট্যাংরা? হ্যাঁ, ও মানে ওই সাদা টাইপের একটু। সাদা। প্রত্যেক দিন বিকেলবেলায় কি এখানে মাছ ধরেন? না, কাজ যখন থাকে না তখন চলে আসে, যখন কাজ থাকে তখন আসে। আচ্ছা আচ্ছা। এছাড়া আর কি মাছ পাওয়া যায়? এখন নোনা টাইম তো, এখন নোনা মাছটাই হবে। নোনা মাছটাই হবে। হ্যাঁ পেয়েছেন, মাছ পেয়েছেন? হ্যাঁ, কটা পেয়েছি স্যার। তো দাদা এই ব্যাগটার মধ্যেও মাছ রেখে দিয়েছে, বেশ পেয়েছে বললো কয়েকটা। আর ওই বস্তার মধ্যে দেখতে পাচ্ছি কি আছে ওগুলো? সব কি ফেলে সব, ওই মানে নোংরা টোংরা এই সমস্ত ফেলে। আচ্ছা, এতে তো নদীটারও মানে ভারসাম্য তো নষ্ট হয়ে যায় এইসব মতন। এই যে নোংরা আবর্জনা ফেললে না, এ মাছে খেয়ে নেয়। মাছে খেয়ে নেয়। আচ্ছা, তার মানে আপনাদের বাড়ি এখানেই? হ্যাঁ, পাশেই পাই। পাশেই বাড়ি। এই কি দিয়ে ধরছেন এগুলো? আটা দিয়ে, আটা বিস্কুট। ও, আটা আর বিস্কুট মিক্সড করে হ্যাঁ একটা করা হয়েছে, তাই তো? হ্যাঁ। আর এগুলো কি সুতো? এই যে কট সুতো যেটা বলে ওইটা নাকি? না, এগুলো হুইলের সুতো। হুইলের সুতো? মানে ওই বড়শিতে গেঁথে ফেলে দিয়েছেন? হ্যাঁ, হুইলেরই সিস্টেম। এমনি কাজ বাজ বলতে আপনারা কি করেন? আমরা করি ভাটায় কাজ করি, ভাটায় বাকেট বার করি। আর এখন ওই পাইপ লাইনে কাজ করছি। এখন পাইপ লাইন, মানে এক এক সময় এক এক রকম। হ্যাঁ, এখন তো ভাটার কাজ বন্ধ, ওই জন্য এখন পাইপ লাইন। আচ্ছা আচ্ছা। তো এখন বসে রয়েছি আমি। এখান থেকে আগে খেয়া পার হতো, তো এখানে একটা সাঁকো মতন করা আছে, তার উপরেই আমি এখন বসা। আর বিকেলবেলাতে সত্যি এখানে ওয়েদারটা খুব সুন্দর, বেশ একটা শান্ত একটা হাওয়া বইছে এখান থেকে। আর এখানে পরিবেশটা সত্যি খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম যেহেতু এখানে এসেছি। আর এর আরেকটা সাঁকো কোথায় ছিল? এটা খেয়াঘাট, ও ওই পাশে না? ওইটা আছে, ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ছিল সেই খেয়াঘাট। vertical করা আছে আর কি, আচ্ছা আচ্ছা। ঢালাই। আপনাদের এই ব্রিজটা হওয়ার পরে আপনাদের অনেক সুবিধা হয়েছে তো? বিশাল সুবিধা হয়েছে, কাজ কামের দিক থেকে বিশাল সুবিধা। বিশাল সুবিধা হয়েছে। আমরা তো ওই তারপরে বাইরে যাওয়ার দিক থেকে, কলকাতা যাওয়ার দিক থেকে বিশাল সুবিধা হয়েছে। তার কারণ আগে এখান থেকে যেতে গেলে আপনাদের খেয়ার জন্য ওয়েট করতে হতো। হ্যাঁ, অনেকক্ষণ ওয়েট করতে হতো। সেইটা এখন আর লাগছে না। আর করতে হয় না। দাদাদের একটা সময় এখান থেকে অনেক অসুবিধা হতো। হয়তো বর্ষার সময় হয়তো দেখা গেল যে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লেট হতে পারে, হ্যাঁ, তাই তো? বর্ষাকালে নৌকা চলে না, তখন বসে থাকতে ও, হয়। তাহলে বর্ষার সময় নৌকা চলে না, বসে থাকতে হয়। সেই বর্ষা বা ঝড় বর্ষা থামবে, তারপরে এই খেয়া চলাচল করবে। সেই সময় কত নিত? 4-5 টাকা। হ্যাঁ, 4 টাকা করে। 4 টাকা করে নিত। তো খুব সুন্দর এই জায়গার পরিবেশ। আর নদীটার জলটা দেখো এখন কত সুন্দরভাবে এখানে খেলছে। ম্যাক্সিমাম কি মানুষের এই ইটভাটা বা অন্য অন্য কাজ হ্যাঁ, বাজ ভাটার কাজ, রাজমিস্ত্রি কাজ, এইগুলোই সব বেশি। বেশি। তারপরে চাষবাস আছে। চাষবাস আছে। হুম। মাছ ধরেছে মনে হয়? না, এখন আর ধরবে না। এখন আর ধরবে না? রোদ্দুর থাকলে ভালো হয়। আচ্ছা, রোদ্দুরের সময় মাছটা লাগে, মানে রোদের সময় মাছটা বেশি পড়ে। বেশি লাগে। তো দেখবো দাদার এই ব্যাগের মধ্যে মাছ রয়েছে, কি মাছ পেয়েছে তোমাদেরকে দেখাবো। আর এই রয়েছে ব্রিজটা বেশ বেশ ভালোই লাগছে এখান থেকে দূর থেকে। আর চারিপাশের প্রকৃতি পুরো বেশ সুন্দর।
সূর্যটা ঠিক অস্ত যাওয়ার মুহূর্ত, আর নদীতেও এই প্রতিফলনটা পড়েছে, অসাধারণ লাগছে এখানে। এখন সব ছোট সাইজ। হ্যাঁ, এর আগে ছিল বড় বড় মাছ ধরেছি 1 কেজি, 1 কেজিরও বেশি। এই ঘাগড়া ট্যাংরাই। হ্যাঁ, সব বাচ্চা বাচ্চা মাছ। এখানে তো তাহলে আরও অনেকেই মাছ ধরে। হ্যাঁ, ওই যে ধরছে উপরে। ও আচ্ছা, ওই যে ওই পাশে বসে বসে। হ্যাঁ, এই রাস্তাটা মোটামুটি কত দূর পর্যন্ত গেছে এই রাস্তাটা? এইটা এইটা ওই তো পুতুলপুর চলে গেছে, ওই তারাগুনিয়া ঘাট। তারাগুনিয়া খিয়াঘাট এখান থেকে কতটা দূর? তা 1.5 কিলোমিটার হবে। আচ্ছা আচ্ছা দিদি আছে সব। আচ্ছা, এই রয়েছে গাগড়া ট্যাংরা। বেশ, হ্যাঁ এখানে তিনটে চারটে আছে, একটাই হয়েছে সব থেকে বড়। হ্যাঁ, 5খানা হয়েছে, তাতে ও, একটা বড়। 5টা হয়েছে, তার মধ্যে একটা সব থেকে বড়। তো এইগুলো রয়েছে গাগড়া ট্যাংরা। আমি এটা দেখেছি ম্যাক্সিমাম বেশি সুন্দরবনের দিকে পাওয়া যায় এই মাছটা, হ্যাঁ, তাই না? বড় নদীতে বেশি পাওয়া যায়। আমার পুরনো যে ব্লগগুলো আছে তোমরা দেখবে যে গাগড়া ট্যাংরা ওখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় ওই সমস্ত নদীগুলোতে। এখন এটা মিষ্টি জল হয়ে গেছে, যার জন্য এগুলো সাধারণত নোনা জলের মাছ। হ্যাঁ, তো এই মাছগুলো এখন একটু কম। এই নদীতে আবার নাকি রুই মাছও পাওয়া যায়, রুই এবং কাতলা, তাই তো? এখান থেকে 2 গুণ আগে রুই কাতলা পাওয়া গেছিল আমাদের ওই পুরো ঘাটে। তাই? হ্যাঁ, এখান থেকে পুরো বাজারের পাশে বা ঘাট আছে, ওখানে পাওয়া গেছে একটা 13 কেজি ওজন ও কাতলা। হ্যাঁ, 6 কেজি, 7 কেজি, 8 কেজি, 10 কেজি এরকম ওটা একটা আচ্ছা আচ্ছা, পাওয়া গেছে। কিন্তু এখন নোনা হয়ে গেছে, এখন আর হবে না। এখন আর হবে না। না, এই মাছগুলো এখন যত নোনা যেদিকে না যায়, হ্যাঁ। উপরে ড্যাঙ্গার দিকে, ওই দিকে চলে যাবে। আবার যখন নোনা চলে যাবে তখন আবার আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি যাবে। আপনার ওই খাবারটা রয়েছে? ওটা লাগবে না, কাকে খেয়ে নেবে। ও, কাকে খেয়ে নেবে? হ্যাঁ, এসেছিলাম 2টোর সময়। আচ্ছা আচ্ছা, এই সময়টা কাটে, হ্যাঁ। কারণ না কাটলে ঠিক নেই। নদীর ধারে বসে থাকা সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম এখানে আজকে বিকেলবেলাতে। এটা হয়তো সেই সময় ছিল খিয়াঘাট, তাই না? এটা এখানে কাউন্টার ছিল, তো এটা ছিল টিকিট কাউন্টার, আর এই পাশে রয়েছে দোকান। আমরা এখন নদীর পাশ থেকে একটা সরু রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে বেশ খানিকটা যাব, বললো 1.5 কিলোমিটার দূরে তারাগুনিয়া একটা বোটঘাট রয়েছে, তো সেখানেই যাচ্ছি। তো এখানের বিকেলবেলার প্রকৃতি এতটাই সুন্দর, ধারণার বাইরে। আর এখানে দেখো প্রচুর মানুষ তারা এসছে। এখানে বিকেলবেলাতে এলে তোমাদের দারুণ একটা অনুভূতি তৈরি হবে এখানে। এখন সূর্যটা প্রায় ডুবে যাওয়ার মতন, আর পিছনের ব্যাকগ্রাউন্ডের আকাশের ভিউটা তোমরা যদি দেখো, দারুণ লাগছে, দারুণ লাগছে। এখানের এই ফুচকার গাড়ি টাড়ি সব যাবে ওইদিকে। এখানে একটা ছোট একটা দোকান রয়েছে, ওই পাশে কোনো একটা হয়তো বিল্ডিং দেখতে পাচ্ছি, হয়তো বিল্ডিং হতে পারে ওটা। এই পাশটাতে ছোট ছোট বাচ্চারা সব তারা খেলাধুলো করছে, ঠিক নদীর পাশেই এখানকার এই বাড়িঘরগুলো। পাশে রয়েছে পাট বাগান, পুকুর, আর ইটের সোলিং দেওয়া এই রাস্তা। আর তার অপোজিটে রয়েছে এখানকার একটা ইছামতি নদী, আর বোটগুলো এখানে সব দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে দেখতে পাচ্ছি বোটগুলো বেশ চলছে। আর এই দেখো সব এই খাবারের দোকান। এতক্ষণ আমরা ইটের রাস্তা পার করে একটু ঢালাইয়ের রাস্তার দিকে উঠলাম, আর এখানে গ্রামের পরিবেশটা সত্যি খুব সুন্দর। এখন রয়েছি আমরা তারাগুনিয়া খিয়াঘাটে। এই একটা ঘাট, আর দূরে দেখা যাচ্ছে আরও একটা ঘাট। কত সুন্দর এখানকার গ্রামের পরিবেশটা। দূরে দাদারা সবাই মাছ ধরছে ওখানে। আচ্ছা, ওই পাশের গ্রামটার নাম কি? ওইটা তারাগুনিয়া।
আর এটা ফতুল্লাপুর। আচ্ছা আচ্ছা, তাহলে ওই পারটা হচ্ছে তারাগুনিয়া আর এটা হচ্ছে ফতুল্লাপুর। তো ওই পাশে রয়েছে আরও একটি তারাগুনিয়ার খেয়াঘাট, আর এটা হচ্ছে ফতুল্লাপুরের খেয়াঘাট। তো এখানকার গ্রামের পরিবেশটা সত্যি সুন্দর, চারিদিকে গাছপালা, আর বেশ এখন ওয়েদারটা বেশ খুব সুন্দর লাগছে। দেখো চারিপাশটা, সূর্যটাও ডুবে গেছে, দারুণ। আর এই রয়েছে আমার বাইক। তো আজকে বাড়ি থেকে মোটামুটি 35-40 কিলোমিটার মতন দূরে আজকে এসেছি, আর এখানে বেশ প্রকৃতিটা খুব শান্ত, আর এখানকার পরিবেশটা দারুণ লাগছে এখন। এই যে সব সাইকেলে করে সব দোকান নিয়ে যাচ্ছে। এখানে বেচা কিনা কেমন হয়? মোটামুটি হয়, খুব ভালো না খুব খারাপও না। আচ্ছা, ব্রিজটা কতদিন হয়েছে খুলেছে? ওই ঈদের আগে খুললো। ঈদের আগে খুলেছে। এই সাইকেলে করে কি নিয়ে যাচ্ছেন, কি বিক্রি? বাচ্চাদের খেলনা আছে, বেলুন আছে। আচ্ছা, মোটামুটি ভালোই লোক হয় এখানে। হ্যাঁ, মানে মেলার মতন একটা মেলার মতোই হয় প্রতিদিন। প্রতিদিন। বেশ খুব সুন্দর। কোনো অনুষ্ঠান হলে বেশি হয়, আর অনুষ্ঠান না হলে একটু কম হয়। যেমন অনুষ্ঠান বলতে কেমন অনুষ্ঠান? যেমন ঈদ আছে, যেমন জামাই ষষ্ঠী গেল, এরকম পুরো পুজো আচ্ছা হলে ভালো লোক। ভালো লোক হয়। বেশ বেশ। আপনার তো কোথায় বাড়ি? এই তো সামনেই বাড়ি। সামনেই বাড়ি। এই সুইচ গেটে বাড়ি। এই ব্রিজ থাকে আর একটা ব্রিজের মধ্যে গেছে। ও, একটা এই পাশে দোকান থাকে, এই যেখানে এ করছে এখানে একটা থাকে, আর একটা ওই জায়গায়। ও আচ্ছা আচ্ছা, এটা কি হয়, বৌদি হয়? আচ্ছা আচ্ছা। তো দাদার হচ্ছে দুটো দোকান, বৌদি বসে এই মাথাটাই আর দাদা চলে যাবে মিডিল পজিশনে। তো এই জায়গাতে প্রতিটা দিন মোটামুটি সন্ধ্যের আগ থেকে এই রে কটা পর্যন্ত থাকে এরকম জমজমাট? 9টা-10টা। তো এখানে সন্ধ্যের আগ থেকে শুরু করে 9টা-10টা পর্যন্ত এখানে প্রচুর মানুষ, তারা এসে এই ব্রিজের ওপরেই বেশ দারুণ একটা পরিবেশ। এখানে এসে কিন্তু এনারা সব থাকে, আর বেচা কেনা মোটামুটি বেশ ভালোই হয়। আর চারিপাশেই রয়েছে এই ভাটা। হ্যাঁ, প্রচুর দোকান বসে। আমি এখন রাস্তা থেকে একটু নিচে নেমে এলাম, আর একটা রয়েছে মাটির ভেড়ি, সেই ভেড়ির ওপর থেকে আমি এখন যাচ্ছি। আর এখানে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের পাশ থেকে সরু একটা খাড়ি মতন রয়েছে এখানে। তো কাটাখালি এই জায়গাটার নাম কেন হলো? এখানে কেটে দিল। এই যে আপনাদের পাশে যে খালটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এটা একটা সরু নদী ছিল, এটা ইসামতি নদী। এটাও এই ইসামতির শাখা চলে গেছে, ওই বাদুড়ি ধার দিয়ে নদী চলে গেল। এটাই এই খালটা কেটে দেওয়ার পরে নদীটা ঘুরে ওখান থেকে বাদুড়ের কোল থেকে এখানে চলে এসেছে। আচ্ছা আচ্ছা, এটা কাটাখালি বলে, যার জন্য এটার নাম হয়েছে কাটাখালি। কেটে দিই ক্ষতি করে। এই যে সরু খালটা ধরে নেন, সরু খালটা কেটে দেওয়ার পরেই তো আমাদের কাঠুরতি মানুষ কেটে দিল। দেওয়ার পরে লক্ষ্মীনাথপুরে এত জমি ছিল না, সব নদী ছিল। এদিক সব নদী ছিল, সেই নদী আবার এখানে সেই নদী সরে এসছে, একদম পুরো লক্ষ্মীনাথপুরটাই পুরো জমি। লোক বাস করে কম, জমি জায়গা এখনো স্মৃতি আছে এই খালটা, কাটাখালি যে খাল, সেই খালটা ওই এই খালটা এটাই? হ্যাঁ, এটাই খালটা। আচ্ছা, এইটাই হচ্ছে মেন হচ্ছে কাটাখালির খাল, আর ওটা মিশে গেছে হচ্ছে ইছামতি নদীর সঙ্গে। বুঝতে পেরেছি। এই খালটা কেটে দেওয়ার জন্য মানুষই কেটে দিয়েছে, দেওয়ার পরে নদীটা বাদুড়ের কোলের থেকে সরে লক্ষ্মীনাথপুর চলে এসেছে। আচ্ছা আচ্ছা। তো দাদাদের মুখ থেকে শুনে নিলাম যে কাটাখালি নামটা কিভাবে হয়েছে বা কেন হয়েছে। তো এর পিছনে একটা সত্যি একটা বেশ দারুণ কাহিনী রয়েছে কিন্তু। এই বাপ দাদার আমলে এইসব হয়ে আচ্ছা আচ্ছা, শোনা কথা, আমরা তো দেখিনি শোনা কথা। ওরা খাসি তবে খেয়েছে, আমার খাল কেটে দিয়ে খাসি জবাই করতেছে, লক্ষ্মীনাথপুরে খেতে দিচ্ছে সেই সময়। তারাগুনি লোক কাটা খাল কাটা পড়ে। কয়েকটা গ্রাম মিলে খালটা কাটা হয়েছে। আচ্ছা বলে খাল কেটে ওই এই কয়েকশো বিঘে জমি উঠেছে, আচ্ছা আচ্ছা। কয়েকশো বিঘে জমি। তার আগে এখানে অনেক নিচে ছিল। নদী নদী ছিল, নদী এটা ছিল? ইসামতি এটা নদী। এটা সম্পূর্ণ নদী ছিল? এই যে সম্পূর্ণ নদীর এখনো একটু আছে এই খাল। ও আচ্ছা, তার মানে এটা ছিল সম্পূর্ণ নদী। হ্যাঁ, এখন যে একেবারে নদীটা আছে বাদুড়ি আপনার, একদম ও নদীটা ওই লক্ষ্মীনাথপুর মৌজার উপরে চলে আসে, রেকর্ডের জমি চলে আসে। আপনি দাঁড়িয়ে আছেন, এটাও রেকর্ডের জমি। নদীটা আপনার আরও পিছনে। আরো পিছনে। হ্যাঁ, এটা রেকর্ডের সম্পদ। তো আমাদের এখানে কোনো অশান্তি, কোনো সৃষ্টির কোনো কারণ নেই। শান্তিপূর্ণভাবে আমরা হিন্দু মুসলিম বাস করি। আচ্ছা। আমাদের পাশের গ্রামটা লক্ষ্মীনাথপুর, এক চাপড়ি হিন্দু। আমাদের পাশের পুরো মুসলিম, আমাদের কোনো বিবাদ নেই। আচ্ছা আচ্ছা। এটা টাউনে হচ্ছে, আমাদের হ্যাঁ। পুরো গ্রাম অঞ্চলে নেই কোনো অসুবিধা হয় না। কোনো আচ্ছা ধরনের ঝুট ঝামেলা নেই। ভাঙ্গা কোনো ভোটের সময় অশান্তি কিচ্ছু নেই। পুরো শান্তশিষ্টভাবে আর কি এখানে সবকিছু মিটে গেছে।
যার যা মনে হয় সেটাই করে, কোনো ব্যাপার নেই। আর হিংসা অনেক জায়গায় মারপিট দাঙ্গা হয় ভোটের সময়, হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, খালি শুনেই যাই, আমরা দেখতে পাইনি তো। সত্যি আমরা তাই। সব আধা ঘন্টা দেখতে পাই। এই ব্রিজটা হয়ে প্রচুর উপকার হলো। হ্যাঁ, এই ব্রিজটা হওয়ার পরে আপনাদেরও যাতায়াত করতে অনেকটা সুবিধা হয়েছে, কারণ আপনাদের তো এখান থেকে এইভাবে পার হয়ে যেতে হতো। পার হয়ে ওই ঘাটে দেরি হতো, আমাদের- তখন লইকো আসতেও পারতে, তারপর মানে কটা খিয়া চলতো এখানে এপার ওপার মেলে? দুটো, মানে একবার ওদিকে যাবে। ওদিকেরটা এদিকেরটা দুটো চলতো, ওরা ছাড়তো যখন এরা ছাড়তো ওখান থেকে। খুব কষ্ট পেয়েছি। মানে ছোট একটা নদী, কিন্তু পার হতে গেলে সেই খিয়া পার হতেই হবে। হ্যাঁ, ভালোই লোক পার হতো, লোক সেই লোকের কথা বলে লাভ এই হয় না। ভর্তি ওই সঙ্গে সঙ্গে লইকো ভর্তি। আচ্ছা আচ্ছা, এখন নদীর ভারসাম্য কমে যাওয়ার পরে তো নদীটা ছোটেই গেছে। এই বিশাল একটা প্রভার নদী, ইচ্ছামতি নদী, একটা ইতিহাসের নদী। এটা ঠিক। এখন এটা যেমন বসিরহাট, হ্যাঁ, ইছামতি, বসিরহাটের ইচ্ছামতি এইটাই। এটাই ওখানে যা জাঁকজমক হবে মেলার মতো। মেলার মতন হবে, আমি সেটা বুঝতে পেরেছি। গত রোজার ঈদের দিন থেকে ধরে আজ পর্যন্ত কোনোদিন লোক কম নেই। কম নেই। এখনো পর্যন্ত কম আমাদের সব কিছু বাদুড়িয়ায়, আমাদের ওপারে খুব কম যেতে হয়, কিন্তু যারা ওপারের বাসিন্দার বাস করে তাদের খুবই কষ্ট। সব কিছু বাদুলিয়ায়, তাদের ওই সব পাড়ায় কিছু আসছে। স্কুল কলেজ সমস্ত সব কিছু বাদে, তাদের যা কষ্ট সে কষ্ট শেষ যত নেই। অফিস সবই বাদুলিয়া। সবই তো বাদুড়িয়ায়, ওই লইকো ইলেকট্রিক পাড়ায় অফিস, আছে। থানা, বিএলওর অফিস, বিডি অফিস, যাবতীয় সব কিছু অফিস বাদুড়িয়ায়। সবই বাদুলিয়ায়, কিন্তু ওপারের লোকদের খুবই কষ্ট। খুব কষ্ট, ওরা এই যাত্রার মতো এখন বেশি গেছে খুব জিনিসটা। বুঝতে পারি, মানে ব্রিজটা হওয়ার পরে সব দিক থেকে সুবিধা, যেমন আপনাদেরও সুবিধা হয়েছে, ওনাদেরও সুবিধা। আমরা যেতে পারবো, এখন আর কোনো পয়সা খরচা হবে না। না কোনো পয়সা খরচ হবে ব্রিজ না। এখন রেডি হয়নি, তাও মানে মানুষের স্বার্থে, ওদের স্বার্থে ব্রিজটা ছেড়ে দিয়েছে। এখনো প্রচুর কাজ বাকি, এখন প্রচুর কাজ ছাড়ার আছে। মতো এখনো হয়নি, ঠিক ঠিক, তাও খালি মানুষই যাতায়াত করার জন্যই ছেড়ে দিয়েছে, যে খুব এসআইয়ের কষ্ট জন্য হচ্ছে। ছেড়ে দিই। হ্যাঁ। এসআইয়ের নাম বাদ যাওয়ার থেকে তো দেখতে পাচ্ছি চারিপাশে পুরো ফাটা এইভাবে। হ্যাঁ, ভাটাই, হ্যাঁ আগে ভাটা এখানটা সেই তারাগোনিয়া মাগদি শ্রীরামপুর পর্যন্ত ভাটা, মানে এইভাবে পরপর সব লাইন দিয়ে চলে হ্যাঁ, গেছে। নদীর ধার দিয়ে। একদম সেই মাগদি শ্রীরামপুর পর্যন্ত। ভাদ্র মাসে দুটো গুণ বড় বলো নাই, তো এখন ওই কানা কানা এই যে ভেড়ি দিয়েছে, ওই কানা কানায় কিছু জায়গায় ভেঙেও যায় অনেক সময়। আচ্ছা, এই যে বাঁধ মতন দেওয়া আছে, এটা কি হচ্ছে এটা, এই ব্যাপারটা? এই জগে পলি নেওয়ার জন্য, এই জগে পলি নিয়ে এই জগে পলি নেওয়ার জন্য, ভাটা মাটির জন্যই তো এই ভাটা যে চলে। ইয়েতে পলি এই তোলা- সব এই পলি তুলি মাটি নিয়েছে, তোলা মাটি তো। তুলি নিয়েছে, মাটি তোলার পরে এই জেসিবি দিয়ে সব কেটে দেওয়া হলো মুখগুলো। দেওয়ার পরে পলি ভর্তি হয়ে যাবে, আবার ঠিক এতটা ভর্তি হয়ে যাবে, তারপর ডগ বেঁধে আবার পলি কেটে নিয়ে ওই সেই সময় আবার এই মাটি কেটে নিয়ে মাটি কেটে নিয়ে ভাটা চালু করে। ভাটা চালু হবে। আপনারা তো ইট কাটেন তার মানে? না, আমরা ইট কাটি নেবে, ইট কাটার লোক আলাদা আছে, আচ্ছা, আমাদের বাড়ি এই পাশে। পাশেই বাড়ি। কি মাছ পাওয়া যায় এখানে? এতে বর্ষাকালে একটু বেশি পাওয়া যায়, রুই কাতলা সবই পাওয়া যায়। রুই কাতলা সব পাওয়া যায়। হ্যাঁ, এই বিছামতির জল তো নোনা, না এখন মিষ্টি হয়ে গেছে। এখন মিষ্টি হয়ে গেছে। এবার বৃষ্টি, আকাশে বৃষ্টি না থাকলেও দেখা যাচ্ছে নদীর জল এখন মিষ্টি হয়ে গেছে। এই তো এক্ষুনি আজকে সকালে গালে গিয়ে দেখলাম। আগেই নোনা, একজন আগে নোনা ছিল। এর এক গুণ আগে নোনা ছিল। হ্যাঁ, আমাদের ঘেরিদের জল এখনো নোনা, ঘেরির জল উঠে সব ঘেরির জল উঠে আসছে, সে জল এখন সব নোনা, কিন্তু ওই নদীর জল আবার মিষ্টি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি তো এটাই জানি যে নদীর জল স্বাভাবিক নোনাই হওয়ার 12 কথা। মাস নোনা হয় না। আচ্ছা, এই 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 শীতের পরে এই মাস দু মাস আড়াই মাস, মোট 3 মাস মতো না, নোনা 2-3 থাকবে, মাস তারপরে নোনা বর্ষা হলি বর্ষা হলেই তারপরে মিডেন হয়, কিন্তু এবার আগাম মিডেন হয়ে গেছে। অন্য জায়গায় হয়তো বন্যার চাপের জলটা চলে এসেছে। এই নোনার জন্য ধান চাষ হয় না, এই 2 বছর চাষ হয় না, গত বছর হয়েছে, মাঝখানে 2 বছর পুরো বন্ধ, মানে এই বৃষ্টির জন্যই, আকাশের বৃষ্টি ভালো হয় না বলে নদীর জল নোনা কাটে না। এবছর দেখছি আগাম কেটে গেছে। এই দাঁড়িয়ে রয়েছি এখান এই অবধি কাঁকড়া খাচ্ছে। এই দাঁড়িয়ে রাস্তাটা রয়েছি, গিয়েছে আর এর পাশে লোকের আচ্ছা। ওই আর রাস্তাটা- ওই পাটটা, ওই পাটটা ওই পাটটা ওরা লক্ষ্মীনাথপুর, ওটাও লক্ষ্মীনাথপুর। কিছুটা আছে লক্ষ্মীনাথ। লক্ষ্মীনাথপুর দুটো ভাগ হয়ে গিয়েছে, নদীর ওপারে আর ওপারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আমি এসেছিলাম কাটাখালি ব্রিজের এখানে, এসে দাদাদের মুখে কিন্তু অনেক কিছুই শুনলাম। তার কারণ এই যে তোমরা সরু যে একটা খাড়ি মতন দেখতে পাচ্ছ, এটাই ছিল ইছামতি নদী। তো একটা সময় এখানে বিশাল চওড়া ছিল এই নদীটা, আর সেই নদীটা এখন বন্ধ হয়ে সামনে ইছামতি নদী কিন্তু বয়ে চলেছে। আর ইছামতি নদীর ওপরেই এই রয়েছে কাটাখালি ব্রিজ। তো এখানকার সত্যি দারুণ একটা ইতিহাস রয়েছে এখানকার। তো এখানে পরিবেশটা সত্যি খুবই সুন্দর, আর তার চারিপাশে রয়েছে এখানকার ভাটা। এখানে বললো রুই মাছটা পাওয়া যায়। এখানে অদ্ভুত বিষয়, আমি এটা জানতাম না। আমি জানি নদীর জল মানেই নোনা, কিন্তু এখানে বলছে না, এখানে মিষ্টি জল নাকি 3 মাস থেকে 4 মাস পর্যন্ত মিষ্টি জল থাকে।
ঠিক ব্রিজের থেকে নিচে নেমে এলে এখানে দেখতে পেলাম এখানে বেশ কিছু ঘর রয়েছে, আর এখানে সবাই এই ইটের যে পাজা রয়েছে এই ইটগুলোকে সরানোর কাজ চলছে। মানে ভাটাটা মোটামুটি কতদিন বন্ধ থাকবে এই ভাটা? এখন বন্ধ সম্পূর্ণ? 3-4 মাস মতন বন্ধ থাকবে। ও আবার সেই কার্তিক মাস থেকে আপনারা এই ভাটাতেই কাজবাজ করেন? তার মানে বর্ষার সময়টাই সম্পূর্ণ বন্ধ থাকে। মানে কাঁচা ইট যা ছিল সব পুরনো হয়ে গেছে, এখন ও এর ভিতরে এখনো লোড করা। এই মোটামুটি কত হাজার ইট পড়ে এই একটা ভাটাতে? লাখ? কত লাখ মাল ধরে এই চেম্বারে? টেম্পারে 12 লাখ? 6 লাখ ধরে? চক করে না, 6 লাখের চক করে। আপনাদের এই ভাটাতে কেমন কি মজুরি আপনাদের? ওই এক এক ধরনের, ওই এক একজনের এক এক রকম, এর সেক্টর ভাগ আছে, বিভিন্ন রকম ভাগ আছে। আচ্ছা, মানে কত থেকে শুরু আর মোটামুটি লাস্ট কত পর্যন্ত? 200 থেকে শুরু, 200 থেকে শেষ। ওই এবার এখানে কি তো মহিলাদের একরকম, বেটা ছেলেদের একরকম। মহিলাদের দেখা আছে 250, হ্যাঁ, বেটা ছেলেদের তার উপরে, হ্যাঁ, বা পুরুষ বহু রকমের সিস্টেম, সব ভাগ 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 করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু বর্ষাকাল, যার জন্য ভাটাটা এখন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আর এই দাদা যে বললো 6 লক্ষ ইট ধরে এই ভাটাতে, আর এখানে ওনারা সবাই কাজবাজ করছে। তো এখানে সব সেকশন ভাগ করা আছে, এক একজনের এক এক রকম আর কি মাইনে। তো চলো সামনে আরও কিছু তোমাদের জিনিস দেখাই। এরকম রাস্তা দিয়ে তোমরা যদি বিকেলের একটা অনুভূতি পেতে চাও, তাহলে ঠিক এরকম একটা জায়গাতে তোমাদের আসতে হবে। তাহলে বুঝতে পারবে যে গ্রাম বাংলার অপরূপ যে একটা সৌন্দর্য, সেটা কিন্তু তোমরা ভালোভাবে এখানে উপভোগ করতে পারবে। তো আবার চলে এলাম তখন ছিলাম আমরা কাটাখালী ব্রিজের ওপরে, এবং এখানকার চারিপাশের যে গ্রামীণ পরিবেশ সেটাই আজকে আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।